আসসালামু আলাইকুম। আমি অপু। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক ধন্যবাদ। আজকে আমি আপনাদের এই ভিডিওতে নিয়ে যাব সিঙ্গাপুর থেকে কুয়ালালামপুরে যাব, কারণ হইতেছে কুয়ালালামপুরে আমার একটা কাজিন আছে বাংলাদেশ থেকে, ওর সাথে দেখা করার জন্য। সো এখানে আসছি পেট্রোল কিওস্কে তেল ভরবো না, জাস্ট এটিএম থেকে কিছু ক্যাশ তুলবো। তেল ভরবো না কারণ তেল মালয়েশিয়া যায় ভরবো। মালয়েশিয়াতে তেলের দাম 3 গুণ সস্তা সিঙ্গাপুর থেকে, সো ওখানে যা তেল ভরবো। সো এখান থেকে ক্যাশ তোলার পরে ডাইরেক্ট যাবো হইতেছে সিঙ্গাপুর মালয়েশিয়া বর্ডার। এখান থেকে 30 মিনিটের মতো লাগবো বর্ডার পর্যন্ত যাইতে, আর বর্ডার ক্রস করতে প্রবাবলি 5-10 মিনিট লাগবো। ইমিগ্রেশন খুবই স্মুথ হওয়ার কথা, কারণ এখন দুপুরবেলা। ইউজুয়ালি সন্ধ্যা অথবা সকালের দিকে ইমিগ্রেশনে অনেক জাম থাকে, কারণ অনেক মালয়েশিয়ান সিঙ্গাপুরে এসে জব করে। প্রতিনিয়ত তারা সিঙ্গাপুর থেকে জব করে মালয়েশিয়াতে যাইয়া আসা যাওয়া করে আর কি। আর এখন যাইতেছি মালয়েশিয়ার বর্ডার প্রায় কাছাকাছি এসে বসছি। বর্ডারে ভিডিও করতে পারবো না কারণ খুবই সেন্সিটিভ জায়গা। সো আপনাদের সাথে ডাইরেক্ট দেখা হইব মালয়েশিয়ার ওপারে যাইয়া। সো জাস্ট বর্ডার ক্রস করছি, এখন অলরেডি মালয়েশিয়াতে আছি। এখন সোজা যাব পেট্রোল কিওস্কে যাবার পরে তেল ভরবো। তেল ভরার পরে অফকোর্স মানিও চেঞ্জ করব, মানি চেঞ্জ আর তেল ভরবো। তারপরে যাব ডাইরেক্ট কেএলের দিকে। সো এখান থেকে কেএলের দূরত্ব অ্যাবাউট 350 কিলোমিটারের মতো। সো বেশিক্ষণ সময় লাগবো না অ্যাকচুয়ালি। আমি ইয়াতে দেখছি, গুগল ম্যাপে দেখছি যে 2টা অ্যাক্সিডেন্ট আছে, জ্যাম। এখন দেখি কি হয়। তেল ভরা শেষ, এখন ডাইরেক্ট কেএলের উদ্দেশ্যে রওনা দিছি। ওয়েদার খুবই ভালো, আকাশ অনেক ক্লিয়ার। সো আশা করি কোনো বৃষ্টি অথবা কিছু সম্মুখে হব না। আমি অলরেডি ওয়েদার ফরকাস্ট দেখছি যে আজকে বৃষ্টি হওয়ার কথা না, আর যেদিন আসবো ওদিন বিকালে বৃষ্টি হইব, সকালের দিকে না। সো এখন আছি মালয়েশিয়া হাইওয়েতে। প্রায় 1 ঘন্টা রাইডিং করছি। এখন একটা স্টপ পয়েন্টে আসছি খাবার খাওয়ার জন্য। আমি সারাদিন কিছু খাই নাই, খুবই এক্সাইটেড ছিলাম। প্যাকিং আর সব কিছু করতে করতে ভুলেই গেছিলাম যে কিছু খাই নাই। এখন কিছু খাওয়া দাওয়া করবো, দেন কন্টিনিউ রাইডিং। হালকা একটু বৃষ্টি হয়েছিল, বাট কোনো সমস্যা নেই, হালকার উপরে ঝাপসা গেছে। খাওয়া দাওয়া শেষ করলাম মাত্র। এখান থেকে কেএল আরও 250 কিলোমিটার, আবার 4 ঘন্টা প্লাস লাগবো যাইতে। তো আকাশ ওয়েদার ভালো, কোনো হালকা একটু বৃষ্টি ছিল, মেবি 1 মিনিটের মতো। বিজি নাই, হালকা গেছে, হালকা ছিল। আকাশ এখন ক্লিয়ার, হোপফুলি যাইয়া 3.5 ঘন্টার মধ্যে যা বুঝতে পারবো, দেখি। খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা হইলাম, কিন্তু সমস্যা হইতেছে এখন যে খুবই হেভি ট্রাফিক, আর এই হেভি ট্রাফিক দিয়ে এই বাইক চালানো খুবই ডিফিকাল্ট। এক হইতেছে এই বাইক খুবই ভারী আর অনেক গরম ইঞ্জিন। সো গরম ইঞ্জিনের কারণে অ্যাকচুয়ালি পায়ে গরম পুরোটা ফিল করা যায়। আর সামনে যদি কোনো ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে অনেক লম্বা সময় লাগবে, কারণ এক্সপ্রেসওয়ে মাত্র 2 লেনের। গাড়ি যদি উল্টে যায় তাহলে অ্যাটলিস্ট 1 লেন তো ক্লোজ আপ হয়ে যাইব। সো 1 লেন ক্লোজ আপ হয়ে গেলে বাকি আরেক লেন দেওয়া যাওয়া লাগবো। আর বাম পাশে যেটা, এটা কিন্তু লেন না, এটা রোড শোল্ডার, ইমার্জেন্সি গাড়ির জন্য ওইটা। সামনে দেখা যাইতেছে অ্যাক্সিডেন্ট, ট্রাক একটা উল্টে রয়েছে। এটা মনে হয় আরেকটা ছোট ট্রাকের সাথে মনে হয় বাড়ি খাইছে।
ছোট ট্রাক দেখে মনে হয় না বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু বড়টা পুরো উল্টে গেছে। আশা করি ড্রাইভার অথবা হেল্পার সবাই ভালো আছে, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। একদম এক্সপ্রেসওয়ে সাইড দিয়া যাইয়া এক লেন ছোট রোড শোল্ডার খোলা আছে। এখন রাস্তা পুরা ফাঁকা, একদম টানতে পারবো। সো কেএল যাইতে বেশি সময় লাগবো না। এখন 6:30 বাজে, অ্যাবাউট 1.5 ঘন্টা রাইডিং করছি। এখান থেকে কেএল অ্যাবাউট 120 কিলোমিটার দূরে, অ্যাবাউট 130 কিলোমিটার আসছি 1.5 ঘন্টায়। দেরি হয়েছে ইয়ার কারণে, কি বলে ওটাকে, অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে খুবই লম্বা ট্রাফিক জ্যাম ছিল, বাট লাকিলি বাইক রাইডিং করার কারণে 2 গাড়ির চিপা দিয়ে আসতে পারছি। এখন আসছি প্রথমত স্টারবাকস খাবো, একটা কফি খুবই দরকার, তারপরে তেল ভরা লাগবো, তারপরে কন্টিনিউ। আর কোনো থামাথামি হইব না। এর লাস্ট স্টপ অ্যাবাউট আই থিঙ্ক অ্যাবাউট 120 কিলোমিটার, মেবি 1 ঘন্টায় কভার দেওয়ার টার্গেট। দেখি কি হয়। সোয়া 7টা বাজে এখন। সো অ্যাবাউট 1 ঘন্টার মতো রেস্ট নিছি বলতে চা খাইছি, আর আমার কিছু ইম্পর্টেন্ট মেসেজ ছিল, ওগুলো রিপ্লাই দেওয়া লাগছে। তো এখন যাব পেট্রোল করবো, পেট্রোল বইরা ডাইরেক্ট কেএলের দিকে যাব। 120 কিলোমিটার টার্গেট, 1 ঘন্টার মধ্যে যাওয়া। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে, আকাশ খুবই সুন্দর। ফুললি যাওয়ার সময় কিছু সুন্দর ভিউ পাবো। চলুন। সন্ধ্যা হয়ে গেছে, সো এখন আমার হেলমেট চেঞ্জ করা লাগবো, কারণ আমার হেলমেটের যে ভাইজার এটা ডার্ক কালার। সো রাত্রিবেলা দেখা খুবই ডিফিকাল্ট, আর এক্সপ্রেসওয়েতে লাইট বেশি নাই, সো সেজন্য হেলমেট চেঞ্জ করতেছি। ফাইনালি কুয়ালালামপুরে এসে পৌঁছে গেছি। এখন ডাইরেক্ট যাবো হোটেলে। কাজিনের সাথে এখনও কন্ট্যাক্ট হয় নাই, ওকে এখনও বলি নাই যে আমি কুয়ালালামপুরে আসছি। সো হোটেলে যাব, হোটেলে যাওয়ার পরে ফ্রেশ হব, দেন ওকে জিজ্ঞেস করবো যে ও কোথায় আছে, তখন যাই ওর সাথে দেখা করব। এখন এক্স্যাক্টলি 9টা বাজে, হোটেলে এসে পৌঁছি মাত্র। তো অ্যাকচুয়ালি কেএলে এসে পৌঁছতে অ্যাবাউট 8:30টার মতো বাজছিল। আমি বুঝলাম যে 8:15টার মধ্যে এসে পৌঁছবো, কিন্তু অনেক জ্যাম ছিল, আর রাত্রে কইরা তত বেশি জোরে চালাইতে পারি নাই। এখন হোটেলে আসছি, চেক ইন করছি। আমি রুমে এখনও যাই নাই, অলরেডি কাজ নিয়েছি রুমে। এখন রুমে যাবো, ফ্রেশ হইয়া কাজিনের সাথে দেখা করতে যাব। হোটেল থেকে গোসল টোসল করে বাইর হয়েছি, বাইক হোটেলে রেখে আসছি। এখন ট্যাক্সি নিছি, টুইন টাওয়ারের ওখানে যাব। কাজিন ওখানেই আছে, ওকে এখনও বলি নাই যে আমরা আসছি, সো যা সারপ্রাইজ দিব। ফাইনালি কাজিনের সাথে দেখা হয়েছে, তো আমার এই দেখা খুবই অবাক। কি স্নিগ্ধ, অবাক হয়েছ? অবাক তো হয়েছি, আপনি বলছেন সোমবার দিন আসবেন, আপনি তো হঠাৎ করে আসি। খুবই কাজিন স্নিগ্ধ, কাজিনের নাদিম ভাই। তো এখন আসছি এখানে একটা রেস্টুরেন্টে, বিফ নুডলস খাবো।
তো খাওয়ার পরেই আড্ডা দিব। আজকে এই পর্যন্তই। ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।